শরীফ ওসমান হাদি ভাই আমার রক্তের কেউ না, তার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই। আমার বাড়ি সেই উত্তরবঙ্গের কুড়িগ্রামে। আমি জীবনের তাগিদে আমি উত্তরেতে থাকি, একটা ছোটো একটা ফার্মে জব করি। সেখান থেকে যেদিন আমি শুনেছি শুক্রবার দিন গুলি খেয়েছে, আমি এত পরিমাণ কান্না করছি। আমার মা যেদিন মারা গেছে ঠিক সেরকম কান্না করছি ভাই। আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, সে আমার রক্তের কেউ না, তার সাথে দেখা হয় নাই, কিন্তু তার জন্য যে ভালোবাসা, যে মায়া মহব্বত, যে একজন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে জন্য তাকে গুলি করে মারছে, কে বা কারা এর পিছনে দায়ী তাদেরকে বের করতে হবে ভাই। ও যদি জাহান্নামেও থাকে, ওকে জাহান্নাম থেকে উঠে নিয়ে আসতে হবে। হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। সে ফয়সাল করিম মাসুদ বুঝি না, সে কোনো দল কোনো রাজনীতি কাউকে বুঝি না। আমার একটাই কথা, হাদি যদি দেশপ্রেম নিয়ে যদি মরতে পারে, যে হাদিকে মেরেছে তার ফাঁসি হবেই হবে ইনশাল্লাহ। এবং হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত এ দেশের মধ্যে কোনো নির্বাচন হবে না ভাই, শুধু সত্য কথা। এবং এই কোনো দল মত কোনো কথা হবে না, সে যেই থাকুক। এবং আজ সকালে যে আমি লাইভটা দেখেছি, এই খুনি এই ফয়সালের, সে বলছে যে সে নাকি সার্জার বুঝছি না ভাই, কথা একটা ইন্টারভিউয়ের মাধ্যমে লোককে ধরে নিয়ে আসতে হবে। কোনো ক্রস ফায়ারের কোনো নাটক দেখতে চাই না, কোনো ক্রস ফায়ার নাটক দেখতে চাই না, তাকে জীবিত চাই। এবং ওকে প্রশ্ন করতে হবে, কে বা কাহারা তোমার পিছনে ইন্ধন জুগিয়েছে, কে বা কাহারা ওই টাকা, এই শুনলাম যে 218 কোটি টাকা ওর অ্যাকাউন্টে কীভাবে 218 কোটি টাকা আসলো, এটা আমাদের জানতে হবে। এবং আর একটা কথা, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে মা বলে সম্বোধন করে, কেন করবে? 1400 লোককে খুন করে এখনো সেই বাংলার বুক থেকে বলে মা। এবং আমি পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার ভাইদের বলবো যে আপনারা সর্বোত্তম বিচারের আওতাধীনে আনতে হবে, যাতে কোনো ফ্যাসিস্ট বাইরে থাকতে না পারে। এবং এই ডেভিল হান্টের মাধ্যমে শয়তানদের ধরে এই আমাদের ইন্টারিম সরকার, ইনি আবার সেটাকে জামিনের ব্যবস্থা করে। কেন ভাই? এই ফয়সাল জেলে ছিল, নেত্রকোনার কোনো আইনজীবী জামিন করেছে, কেন ভাই? কিসের জন্য আপনি জামিন করাবেন? কার স্বার্থে, কিসের স্বার্থে আপনি জামিন করাবেন? আমি খুব প্ল্যান করছিলাম নভেম্বর ডিসেম্বরে, যে এরকম ওনাকে গুলি করার আগে প্ল্যানটা ছিল এরকম যে আমি একটা ব্যানার বানাবো, ব্যানারে লেখা থাকবে এরকম যে আমি ভোটার হচ্ছি কুড়িগ্রামের, ঢাকা 8 আসনের সকল জনগণের ভোটটা চাই হাদি ভাইয়ের পক্ষে। কিন্তু সেটা আমার হয়নি। এখানে আসার মূল কারণটা হচ্ছে হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে। আমার পিঠে হচ্ছে আমার সন্তান, হ্যাঁ, সন্তানকে নিয়ে এই জন্য এসেছি যাতে সন্তান বড় হয়ে যাতে বুঝতে পারে যে এই দেশে একজন ভারত বিরোধী এবং দেশকে ভালোবেসে একজন শহীদ হয়েছে। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমি আমার সন্তানকে নিয়ে এসেছি। কিন্তু সে কিছুই বোঝে না। তারপরে ওকে যদি বলা হয় বাবা তোমার নাম কি, ও কিন্তু বলে হাদি, কিন্তু ওর নাম প্রকৃত নাম হাদি না, ওর নাম হচ্ছে মোনাইমাল হাসান। কিন্তু ও নিজেকে হাদি হিসেবে প্রমাণ করার জন্য সে আজকের এই শাহবাগের হাদি হত্যার বিচারের দাবিতে সে শাহবাগে এসেছে। এখন আমার কথা হচ্ছে ভাই, এই যে হাদি হত্যার পর এই রাজধানীর মতো একটা জায়গা থেকে আততায়ী গুলি করে কিভাবে বর্ডার ক্রস করে অন্য একটা দেশে ঢুকে পড়ে আমার মাথায় আসে না। আমার কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, সে যেখানে থাকুক, সে আজকে একটা লাইভে দেখলাম সে বলতেছে সে নাকি সংযুক্ত আরব আমিরাতের শারজাতে আছে, সে শারজা থাকুক, দুবাই থাকুক, সে দিল্লিতে থাকুক, সে যেখানে থাকুক না কেন, তাকে ধরে নিয়ে সেই শাহবাগের ময়দানে তাকে ফাঁসির কাস্টডিতে ঝোলাতে হবে। সে যে পৃথিবীর যে প্রান্তে থাকুক